ओम शांति। गुड मॉर्निंग। आज 13/1/2025 মধুবন থেকে বাপদাদা বলছেন, মিষ্টি বাচ্চারা, পতীত থেকে পাবন বানানেওয়ালা বাবার সাথে তোমাদের অনেক অনেক ভালোবাসা হওয়া দরকার। সকাল সকাল উঠে প্রথমে শিব বাবাকে বলো, চোখ খুলতেই শিব বাবা ওম শান্তি, গুড মর্নিং ডায়মন্ড, গুড মর্নিং গোল্ডেন, গুড মর্নিং বাবা। এইভাবে বাবা সকাল উঠতেই এরপর হাত মুখ ধুয়ে এবার বাবার চিত্রের সামনে বসে যাও। অ্যাকুরেট বাবাকে যোগ করো। কি করে অ্যাকুরেট স্মরণ করবে? আমি বিন্দু, শিব বাবা তুমিও বিন্দু, বা 4-5 বার ওমের ধ্বনি দিলে ও শান্তি, ও শান্তি, ও শান্তি। এইভাবে বাবার চিত্রের দিকে তাকিয়ে, বিন্দুর দিকে তাকিয়ে, আর মনে মনে আওয়াজ দেওয়ার দরকার নেই, আওয়াজ দিয়েছি শেখানোর জন্য। মনে মনে যতক্ষণ পারো 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, দেখবে মন বুদ্ধি একাগ্র হয়ে গেছে। এইবার নিজেকে বিন্দু ভেবে শিব বাবাকেও বিন্দু, বিন্দুর সাথে বিন্দু মিলিয়ে আত্মার মধ্যে 7টা গুণ বারবার স্মরণ করো। আমি আত্মা, জ্ঞান স্বরূপ, পবিত্র স্বরূপ, এইরকম। তবেই আমরা অনুভূতি করব। তাই বাবা আজকে প্রশ্ন জিজ্ঞেস করছে, অ্যাকুরেট ইয়াদের জন্য কোন ধারণা তোমাদের চাই? অ্যাকুরেট যারা স্মরণ করে তাদের নিশানি কি হবে? উত্তর, অ্যাকুরেট ইয়াদের জন্য 3টে কথাকে মনে রাখতে হবে: ধৈর্যতা, গম্ভীরতা আর সমাজ। সমাজ মানে বোঝা, যে সেগুলোকে ধারণ করা। হ্যাঁ, যখন ধারণ করব তখন তার গুণগুলো আমাদের মধ্যে চলে আসবে। এই রকম ধারণার আধার দিয়ে যদি আমরা স্মরণ করি, ওটাকে বলে স্মরণ, উনকে ইয়াদ। তাহলে বাবার সাথে বিন্দুর সাথে বিন্দু মিলে গেল, তাহলে ইয়াদ থেকে ইয়াদ মিলল, বাবার থেকে কারেন্ট আসবে। কারেন্ট মানে শক্তি, জ্ঞান গুণ শক্তির কিরণগুলো আমাদের কাছে আসতে লাগবে। এর ফলে আমরা কি করব? সেই জ্ঞান গুণ শক্তিতে কী হবে? আমাদের আয়ু বেড়ে যাবে। কারণ আমরা যখন ভগবানকে স্মরণ করি, শুদ্ধ সংকল্প করি, আমাদের হার্ট, লিভার, কিডনি এগুলো একটা সমতা বজায় থাকে, হরমোনগুলো সমতা বজায় থাকে। কিন্তু যখনই আমরা নেগেটিভ সংকল্প করি, রেগে যাই, চিন্তা করি, তখন আমাদের এগুলো ডিসব্যালেন্স হয়ে ভিন্ন ভিন্ন রোগের সৃষ্টি হয়। কিন্তু এখন যদি আমরা এইভাবে ভগবানকে স্মরণ করি, তাহলে এখন আমরা আয়ু বেড়ে যাব, আমরা হেলদি, ওয়েলদি, হ্যাপি হয়ে যাব। 21 জন্মের জন্য আর কোনো রোগ হবে না। দিল একদম শান্ত, শীতল হয়ে যাবে। আমাদের কর্মেন্দ্রিয়গুলো, আমাদের মন বুদ্ধি শান্ত হয়ে যাবে। তখন আমরা আত্মারা তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে যাব। তাই আজ বাবা বলছে, নিজের বুদ্ধিরূপী ঝুলিতে জ্ঞান রত্ন ভরো। হ্যাঁ, মনে মনে ভাবো আর সেগুলোকে দান করো। সবাইকে দান। কি করে দান করব? মুখের দ্বারা দান করতে পারি, আমাদের কর্মের দ্বারা দান করতে পারি, আমাদের ব্যবহারের দ্বারা দান করতে পারি। তাহলে আমরা নিজেরও ভালো লাগবে, সকলের ভালো প্রিয় হব। তাই আমাদের অপার খুশিতে থাকা দরকার। কাকে পেয়েছি? প্রাণদান দেনেওয়ালা বাবাকে অনেক অনেক ভালোবেসে স্মরণ করব। তবেই আমরা শান্তির দান দিতে পারব, নিজেও শান্তিতে থাকব, অনেককে, সারা বিশ্বকে শান্তির দান দিতে পারব। তাই সদর্শন চক্র ফেরাতে জ্ঞানের সাগর আমরা হয়ে যাব। সদর্শন, মানে আমি আত্মা বিন্দু, আত্মার মধ্যে যে 7টা গুণ বারবার চিন্তন করো। সদর্শন। আর সদর্শন মানে কি? আমরা কোথা থেকে এসেছি? সেই সত্যযুগ। আমরা সত্যযুগে ছিলাম, সেখানে কোনো মিথ্যা ছিল না। সর্বগুণে সম্পন্ন, 16 কলা সম্পূর্ণ, সম্পূর্ণ নির্বিকারী, মর্যাদা পুরুষোত্তম আমরাই সেই ব্রাহ্মণ আত্মা ছিলাম। সেখান থেকে আমরা পাঠ বাজাতে বাজাতে আমরা সত্য ত্রেতার পর দাপর যুগে এসেছি। আমরা ভুলে গেছি আমরা দেবতা ছিলাম। আমরা নিজের পুজো নিজেই শুরু করছি। ধীরে ধীরে ঘোর কলিযুগ, আমরা পাগলের মতো হয়ে গেছি ভগবানকে পাওয়ার জন্য। হ্যাঁ,
জলকে পুজো করছি, গাছকে পুজো করছি, মানুষকে পুজো করছি, তখন ভগবান আবার এই ধরাধামে এসে আবার আমাদের পরিচয় দিয়ে আবার মানুষ থেকে দেবতা বানাচ্ছে। এটাকে বলে সদর্শন চক্র। ফের আজকের বরদান, অন্তবাহক শরীরের দ্বারা সেবা যে করে সেই কর্মবন্ধন থেকে মুক্ত ডবল লাইট ভব। যেমন স্থূল শরীরের দ্বারা এই সাকারী ঈশ্বরীয় সেবাতে আমরা বিজি থাকি, ঠিক এরকম নিজের আকারী শরীর, আকারী মানে লাইটের শরীর, এই শরীরের দ্বারাই মন বুদ্ধিকে বলেছে আকারী শরীর। অন্তবাহক অন্তিম সময় এই স্থিতি হবে আমাদের বাহন, অর্থাৎ যত যত মনে ভগবানের কথাগুলো চিন্তন করব সেটা একটা স্থিতি তৈরি হয়ে যায়। যেমন দুর্গাকে দেখিয়েছিল সিংহ বাহিনী, সিংহ মানে নির্ভয়তার প্রতীক। আমরাও সেরকম নির্ভয়তা হয়ে আমরা অন্তবাহক সারা বিশ্বকে সেবা করব। তাহলে অন্তবাহক সেবাবি সাথ করো। যেমন ব্রহ্মা বাবার দ্বারা স্থাপনার বৃদ্ধি হয়েছিল, ঠিক আমরাও তাই সূক্ষ্ম শরীরের দ্বারা শিব শক্তি কম্বাইন রূপে সাক্ষাৎকারের দ্বারা সাক্ষাৎকার আর সন্দেশ সবাইকে দেওয়ার আমরা সেবা করব। কিন্তু এই সেবা করতে গেলে কোনো প্রকারের কর্মবন্ধন আসবে না, সকল বন্ধন থেকে মুক্ত হব, তাকে বলে ডবল রাইট। হ্যাঁ, একটা হলো আমি আত্মা বিন্দু, আর যে কর্মটা করব সে কর্মের মধ্যে কোনো বন্ধন নেই, মানে সন্তুষ্টতা, খুশি খুশিতে করব, ভগবানকে সাথে নিয়ে করব। ফের বাবা বলছে স্লোগানে, মনন করতেই যে খুশি হবে, ভগবানের কথাগুলো মনে মনে চিন্তন করো, তাহলে তোমার খুশির মাখন বেরোবে। হ্যাঁ, এই হলো জীবনকে শক্তিশালী বানাবে। ফের বাবা বলছে, कोई भी यह नहीं कह सकता